ইসলামাবাদের শান্তি আলোচনায় ব্যর্থ হয়ে বেপরোয়া মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা। ট্রাম্পকে সতর্ক করে চীন, ফ্রান্স, রাশিয়ার পাল্টা জবাব। লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা বলে বিবেচিত হবে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্পষ্ট বার্তা। ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক। ইরান ক্ষেপণাস্ত্র ত্যাগ করতে হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। ভিডিও প্রকাশ করল ইসলামিক বিপ্লবী গার্ড। পাল্টাপাল্টি পদক্ষেপে মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত নিয়ে জাতিসংঘের উদ্বেগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি হতে পারে প্রায় 3 কোটিরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হবে একাধিক উন্নয়নশীল দেশ। আল-আকসা নিয়ে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক। নিজেকে মসজিদের মালিক বলে দাবি। মুসলিম বিশ্বে সমালোচনার ঝড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে। এদিকে ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল 10টা অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাত 8টায় এই অবরোধ শুরু হবে। সোমবার ইরান সংশ্লিষ্ট 2টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বলে জানা গেছে। কেপলার এবং এলএসইজি এর শিপিং ডেটা বলছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন অবরোধের নির্ধারিত সময়ের আগে হরমুজ প্রণালী ছেড়ে গেছে 2টি ট্যাঙ্কার। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটের অস্থিরতা আরও বাড়বে। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরও বলেন, যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এরদোয়ান উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষদের হত্যা করেছে। চলমান এ যুদ্ধকে আঙ্কারা কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কারণ তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানেই তুরস্কেও মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেয়া, যা তুরস্কের জন্য বেশ অস্বস্তিকর। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে 2টি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরান বলছে এটি মার্কিন নৌবাহিনীর প্রচারণামূলক অভিযান ছিল, যা মুখ থুবড়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির দাবি, ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন নামের 2টি আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পারস্য উপসাগরের মুখে পৌঁছানোর পরই ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজ দুটিকে লক করে এবং আক্রমণকারী ড্রোন পাঠানো হয় তাদের
অনুসরণ করতে। ইরানি বাহিনী তাদের 30 মিনিট সময় দিয়েছিল পথ বদলাতে, যা তারা সঙ্গে সঙ্গে মেনে নেয়। প্রেস টিভি আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে ধরাপড়া এড়াতে চেষ্টা করেছিল। এর মধ্যে ছিল জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেয়া, কিন্তু ইরানের রাডার ও উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থা পুরো সময় জুড়ে জাহাজ দুটোকে ট্র্যাক করতে সক্ষম হয়। আইআরজিসি মার্কিন ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিও প্রকাশ করেছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ইস্যুতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য, তবে প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি সংকট, সামনে আরও প্রকট আকার ধারণ করতে পারে পরিস্থিতি। চলমান যুদ্ধের ধাক্কায় বিশ্বে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারেন 3 কোটি 20 লাখেরও বেশি মানুষ, এমনই শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এই সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ত্রিমুখী ধাক্কা তৈরি করেছে। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্মিলিত প্রভাব পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, এ ধরনের যুদ্ধ উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। যারা একসময় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল তারা আবার দারিদ্র্যে ফিরে যেতে পারে, এটাই সবচেয়ে উদ্বেগজনক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর গত 6 সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে সার সরবরাহ ও বৈশ্বিক নৌ পরিবহনেও। ফলে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ মনে করছে, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং বৈশ্বিক দারিদ্র্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ধর্মীয় অনুভূতি, রাজনীতি এবং ভূ-রাজনৈতিক বাস্তবতা, এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা আল আকসা মসজিদ আবারও আলোচনার কেন্দ্রে এসেছে এক মন্তব্যের জেরে। মসজিদ প্রাঙ্গণে গিয়ে নিজেকে মালিক মনে হওয়ার কথা বলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। রোববার আল আকসা প্রাঙ্গণে প্রবেশের পর নিজের দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওতে বেন-গভির বলেন, সেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যেন তিনি এই জায়গাটির মালিক। তিনি ইহুদি দর্শনার্থীদের জন্য আরও বেশি প্রবেশাধিকার এবং প্রার্থনার অনুমতির দাবি জানান এবং বলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও পদক্ষেপ নিতে চাপ দেবেন। ঘটনাটি এমন সময় ঘটল যখন 40 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দেওয়া হয়েছে। এই বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং জুমার নামাজেও মুসল্লিরা প্রবেশ করতে পারেননি। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক ব্যবস্থাপনা অনুযায়ী আল আকসা মসজিদে ধর্মীয় নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের হাতে, যেখানে ইহুদিদের প্রবেশ সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ ছিল। তবে ইসরায়েলের বিরুদ্ধে এই স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। অপরদিকে মসজিদটির তত্ত্বাবধায়ক জর্ডান এই সফরকে পবিত্রতার অবমাননা ও উস্কানিমূলক হিসেবে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে প্রায় 21 ঘণ্টা ব্যাপী দীর্ঘ আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা কার্যত ভেস্তে গেছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যে কোনো মূল্যে নিজেদের দাবি আদায়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইআরজিসি সহ যুদ্ধে নেতৃত্ব দেওয়া সব পক্ষ। এদিকে আলোচনায় ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরগুলোতে সব দিক থেকে নৌ অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ইস্যুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া কুনি আহ্বান জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিরাপদ, স্থিতিশীল ও বাধামুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকটের মূল কারণ হল চলমান যুদ্ধ। ইরানের বন্দরে প্রবেশকারী সব জাহাজের উপর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রস্তুতির মধ্যে চীন দেশটিকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব পক্ষকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা উচিত। জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ
সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, 13 এপ্রিল সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা যাওয়া করা জাহাজগুলোকে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, 13 এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে। বিবৃতিতে সেন্টাকম জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপর এই অবরোধ সমানভাবে কার্যকর হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।